বলতে পারি অবশ্যই ব্যারাকপুর হোক কিংবা মধ্যমগ্রাম হোক কিংবা কলকাতা, তো কলকাতার মধ্যে একটা বাড়তি আমেজ থাকে বরাবরই। আর যে মুহূর্তে বলতে পারি এই মতো হাই ভোল্টেজ ম্যাচগুলি হয়ে থাকে, ফিলিংসটা কীরকম থাকে সবসময়? অবশ্যই অ্যাজ যদি বলি অবশ্যই যদি বলি ওখানে সেকেন্ড হাফে ফিলিংস ছিল, ম্যাচ তো টাফ হচ্ছিল, ম্যাচটা আলটিমেটলি ফেসেই গেছিলো। তো ব্যাটসম্যানরা জেতায়নি, খোকা একটা চার ভাইটাল চার মেরেছে, বাট দুটো বাই আমাদের জিতিয়ে দিয়েছে, এটা উপরওয়ালা জিতিয়েছে। ব্যাটিং পারফরমেন্স ভালো হয়নি খুব একটা। আর যদি বলি ফার্স্ট ইনিংসের কথা, যেভাবে তুমি ওখানে বল করে গেলে, অবশ্যই দুটো ওভার বল করেছো, মাত্র 3 রান। সো ফার্স্ট ইনিংস নিয়ে কি বলবে? নিজের যে ছিল বোলিং স্পেল নিয়ে কি বলবে? নিজের বোলিং স্পেল নিয়ে বলতে আমি তো আমার বোলিংয়ে সবসময় কনফিডেন্ট, আপস অ্যান্ড ডাউনস থাকেই, তো এটা নিয়ে বাঁচতে হবে, এটা নিয়ে চলতে হবে। দীর্ঘ 23-24 বছর হয়ে গেল ক্রিকেট খেলছি, তো ঠিক আছে, ভালো বল করলাম, টিমের জন্য ভালো বল করলাম, তাই জিতলাম। আমি যদি মার খেয়ে যেতাম, রানটা আরও হয়ে যেত, তো সেই জায়গা থেকে মনে হয় হেরে যেতে পারতাম। আর অবশ্যই বলতে পারি ডেফিনেটলি, অবশ্যই শেষ প্রশ্ন, লাস্ট কোশ্চেন, যেভাবে টুর্নামেন্টটাকে নিয়ে আসা হয়েছে, যেভাবে মাঠ সাজানো হয়েছে, ম্যান স্টেজ থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে এভরিথিং, এবং যে পরিমাণ মানুষজন মাঠে এসছেন, সো কি বলবে হোল টুর্নামেন্টটাকে নিয়ে? এই মাঠে আমি আগেও খেলে গেছি, তো এখানে কখন ক্যাম্বিস টুর্নামেন্ট হতো, তো সেখানে জিতেছি হেরেছি দুটোই ঘটেছে। তো একবার পিনাকির সাথে হয়ে খেলেছিলাম, সেখানে জিতেছিলাম। তো এবছর নতুন ফরম্যাট, নতুনভাবে I-10 এসছে, এখন তো I-10-এর যুগ, তো ভালো টুর্নামেন্ট করছি এখনও পর্যন্ত, দেখা যাক। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড ডেফিনেটলি অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচ। টিটো।